রুই মাছের ভর্তা, তারপরে টাকি ভর্তা, তারপরে হচ্ছে দেখুন এখানে সবসময় ভিড় জমায়েত থাকে। মানে দর্শক আসসালামু আলাইকুম, পিপল ফান বিডির পক্ষ থেকে সকলকে সুস্বাগতম। প্রিয় দর্শক, আমি এমন একটি জায়গায় নিয়ে আসছি যেখানে কিনা 60 প্রকারের ভর্তা দিয়ে পিঠা খাওয়াচ্ছে জনগণকে। তো আসলে 60 প্রকারের ভর্তা এটা কি আদৌ সত্য নাকি মিথ্যা, এটা একটু আমরা যাচাই করব। আর তাছাড়া দেখুন এখানে সবসময় ভিড় জমায়েত থাকে, মানে পিঠা খাওয়ার জন্য অন্তত। আর এটা লোকেশনটা হচ্ছে মির্জাপুর তালহা গেটের সামনে একদম বরাবর। এখানে বিভিন্ন জায়গা থেকে এসে পিঠা খাচ্ছে। তো আসলে যিনি পিঠাটা বানাচ্ছেন ওনার সাথে আমরা একটু কথা বলবো যে আসলে ভর্তাগুলো কিসের এখানে তৈরি করা হয়েছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে ভালো। তো আমরা অনেক দূর থেকে আসলাম আপনার এই পিঠার দোকানে। শুনেছি এখানে নাকি 60 প্রকারের ভর্তা আছে, কিন্তু আমি আসলে মূলত গুনছিলাম, এখানে গুনে দেখি 64টা। তো কিছু অফার আছে, কিন্তু 60টাই আমার সবসময় সঠিক। তাই নাকি? জি। ও আচ্ছা, এখানে 64টা আইটেম আছে, কিন্তু কন্টিনিউয়াসলি 60 প্রকার ভর্তা থাকে, এই কারণে মানে 60টাই মানে প্রচার হয়েছে। তো আসলে এখানে কি কি ভর্তা আছে এগুলো কি আপনি বলতে পারবেন? এখানে অনেক প্রকার ভর্তা আছে, আমি সবটির নাম লিখে দিছি, টিকিট আছে। ও আচ্ছা আচ্ছা, এখানে যে কয়টা ভর্তা আছে প্রত্যেকটা প্রকারের ভর্তা এখানে নাম লেখা আছে। যেমন এখানে আছে ইলিশ ভর্তা, তারপরে রুই মাছের ভর্তা, তারপরে টাকি ভর্তা, তারপরে চেলা শুটকির ভর্তা, বাতাসি শুটকির ভর্তা, তারপরে এটার কাঠটা মনে নিচে পড়ে গেছে, আচ্ছা যাক। তারপরে বাদাম ভর্তা, কলার থুরের ভর্তা, মিষ্টি লাউ ভর্তা, পুটি শুটকির ভর্তা, চিংড়ি ভর্তা, তিসির ভর্তা, কাঁচা টমেটোর ভর্তা, বেগুন ভর্তা, লেবুর ভর্তা, চিংড়ি শুটকির ভর্তা, পেয়ারা ভর্তা, এটার কাটা মনে নিচে পড়ে গেছে, আচ্ছা। বাদাম দিয়ে চিংড়ি ভর্তা, কলা দিয়ে ভর্তা, এটারও নিচে পড়ে গেছে, এটারও নিচে পড়ে গেছে, সাজনা ভর্তা। তো আসলে মূলত এখানে আমি মুখ দিয়ে বলা তো অনেক সময়ের ব্যাপার, তারপর আপনারা দেখুন এখানে মূলত মিক্স অনেক জাতের ভর্তাই আছে। তো প্রিয় দর্শক, আপনারা যদি আমার ভিডিওটা দেখেন তাহলে অবশ্যই লোকেশনটা আমি বলে দিচ্ছি, এই লোকেশন অনুযায়ী চলে আসবেন। লোকেশনটা হচ্ছে মির্জাপুর তালহা গেটের সামনে একদম বরাবর। তো আসলে আমি কাকার কাছে আরেকটা জিনিস জানতে চাইবো, সেটা হচ্ছে যে কাকা এখানে আপনার দোকানে লোকজন আসে কিরকম? লোকজন, অনেক লোকজন আসে। আচ্ছা, তো বিভিন্ন এলাকা থেকে আসে নাকি এই এলাকার লোকেই? না, অনেক জায়গায় থেকে আসে, শ্রীপুর থেকে আসে, টঙ্গী থেকেও আসছে, কাপাসিয়া, রাজাবাড়ি, পিরোজআলী, জামালপুর, ফুলপাড়া, অনেক মানে জায়গায় থেকে আসে। তো প্রিয় দর্শক, আসলে এই দোকানটা মূলত সারা বাংলাদেশে ছড়িয়ে গেছে। তো এখানে যদি আপনারা আসতে চান তাহলে আমি লোকেশনটা স্ক্রিনেও লিখে দেবো, সমস্যা নাই, আপনারা আসবেন। খুবই সুস্বাদু পিঠা তৈরি হয়, যেহেতু এখানে 60 থেকে 64টা আইটেমের ভর্তা আছে, সেক্ষেত্রে স্বাদ না লাগার কোনো কথাই না। তো প্রিয় দর্শক, এখানে কিন্তু অনেক লোকজন ভিড় জমায় আছে। তো এই মার্কেটের একজন মালিক, ওনার সাথে আমরা কথা বলবো যে আসলে এখানে যে ভিড় জমাচ্ছে পিঠার জন্য, এতে মার্কেটের কোনো ক্ষতি হচ্ছে কিনা বা ওনারও দিতে কোনো সমস্যা হচ্ছে কিনা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো এটা তো আপনারই মার্কেট? জি, আমার এক ভাইয়ের। আচ্ছা, তো এখন হচ্ছে যে এখানে লোকজন আসে, এটা মানে যতটুকু জানি খুব সুস্বাদু খাবার এখানে তৈরি করছে। তো এখানে আপনার কি মতামত? কি না, আমরা এই পিঠা আজকে থেকে খাই না, অনেক আগের থেকেই, প্রায় 10-12 বছর হয়ে গেছে গা, কিন্তু এত ব্যাপকভাবে ছড়ায় নাই। ইদানিং আইটেম বাড়ানোর পর থেকে আস্তে আস্তে ধীরে ধীরে সবাই খাওয়ার স্বাদ পাইছে, এই কারণে মানুষ ভিড় জমায়, এবং ভিড়ের কারণে কোনো দোকানদার, আশেপাশে দোকানদারদের লাভ হইতেছে, তারাও লাভবান হচ্ছে, তারাও অনেক কিছু বিক্রি করতে পারতেছে। এই সুবাদে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে, সব জায়গা থেকে আসতেছে, মানুষ সব জায়গায়, সব দোকান থেকেই এটার লাভ হইতেছে। আচ্ছা, তো ধন্যবাদ আপনাকে। আসলে এই দোকানটা দেওয়ার পর থেকে আশেপাশে যে দোকানগুলো আছে, আসলে একজনে তো একটা জিনিস এখান থেকে নিতে পারতেছে, কিন্তু পাশাপাশি যে আরো কিছু প্রয়োজনীয় জিনিস আছে সেগুলোও কিন্তু এখান থেকে সংগ্রহ করতে পারতেছে। তো আসলে এখানে কিছু কাস্টমার আছে যারা কিনা পিঠাগুলো খাচ্ছে, তো ওনাকে একটু জিজ্ঞেস করব, ভাই খাচ্ছেন যে কেমন লাগতেছে? ভালো লাগতেছে।
আগে কি কখনো আসছিলেন এখানে? হ্যাঁ, আমি এখানে জব করি, তো জবের সুবাদে প্রতিদিনই খাওয়া হয়। প্রতিদিনে খাওয়া হয়? হ্যাঁ। তো প্রিয় দর্শক, এর চেয়ে ভালো কোনো প্রমাণ হয় না যে একজন ব্যক্তি কন্টিনিউ এখানে জব করে, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিকালে মোটামুটি উনি আইসা খায়। তো আপনারাও চাইলে আসতে পারেন। আমি লোকেশনটা তো এর আগে বলে দিয়েছি যে আমি স্ক্রিনে দিয়ে। তো প্রিয় দর্শক, যেহেতু মার্কেট মালিকের কাছ থেকে আমরা কিছু তথ্য পাইছি, এখন সম্মুখে যিনি পিঠাটা তৈরি করছেন এবং পরিবেশন করছেন উনার মুখ থেকে শুনবো যে আসলে উনার দৈনিক কতটুকু আইটেম লাগে। তো কাকা, আপনার দৈনিক কতগুলা পিঠা তৈরি হয় আর কি? আমার দৈনিক এনে 40 কেজি করে বিক্রি হয়। মানে 40 কেজির মতো সুজি লাগে এখানে? জি জি জি। আর ভর্তা কি একদিনই শেষ হয় নাকি একটা ভর্তা আপনি একদিনই শেষ হয়, আবার কিছু থাকে ওটা ডিলিট করে দেন? জি। মানে ডেলি শেষ করে দেন? জি জি। আবার বাসি পান্তা তো খাওয়ান না? না 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 না, তাহলে কিন্তু বদনাম হবে, কেউ আসতে চাইবে না না, ওটা না। এটা দর্শক আছে, দর্শকের কাছে জিজ্ঞেস করেন। না না না, ঠিক আছে, অবশ্যই আপনি মিথ্যা কথা বলবেন না। যেহেতু টুপি মাথায় দিয়া ব্যবসা করতেছেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিল যে নাকি টুপি মাথায় দিয়ে এবং দাড়ি রেখে ব্যবসা করবে, তার ব্যবসাটা নাকি হালাল হবে এবং সে কখনো মিথ্যা কথা বলতে পারবে না। তো প্রিয় দর্শক, আসলে আমরা জানতে পারলাম যে ওনার দোকানে প্রায় 40 কেজির মতো সুজি লাগে এবং যে 60 থেকে 64টা আইটেম ভর্তা বানানো হয়, এটাও ডেলি শেষ করে দেওয়া হয়। যদি অবশিষ্ট কিছু থেকে থাকে তাহলে এটা ফেলে দিয়ে নতুন করে আবার তৈরি করে আবার দোকানে ওঠানো হয়। তো প্রিয় দর্শক, আমরা সমস্ত আইটেম জানতে পারলাম। যদি আপনার কাছে ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ। দর্শক, আমি আর বাড়াতে চাচ্ছি না আমার ভিডিওটা, তো আমি পরবর্তীতে আরো কোনো ভালো ভিডিও নিয়ে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।